চলো। যোধা চলে এসো, তুমি চলো এখান থেকে। ওরা কারা? ওরা মুঘলদের সৈনিক। ওরা মায়ের গয়না লুট করতে এসেছে। যবে থেকে এই মুঘলরা এসেছে তবে থেকে মন্দিরের সম্পত্তি লুট করছে। আপনি আমাদের ছেড়ে মায়ের মূর্তিকে রক্ষা করুন। ক্ষমা করবেন, আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি আমার হাতে সামান্য করতে পারেন না, যান, সরে যাও। আমি তোমাদের দেবী মায়ের গয়না নিয়ে যেতে দেব না। মতি ভাই, মতি ভাই, আপনি আপনি এখনই কি ওকে রক্ষা করুন, না হলে আমাকে তরোয়াল দিন, আমি যাচ্ছি। আপনি দাঁড়ান, আমি ওকে রক্ষা করছি। মতি ভাই, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, বাঁচাও, যোধা, ছাড়ো আমাকে, বাঁচাও। এই সেনাদের সর্দার কে? মুঘল সেনাদের প্রধান একজনই, বাদশাহ জালালউদ্দিন মোহাম্মদ। গুপ্তচর খবর দিল মুঘল সেনা রাজপুতানার খুব কাছাকাছিই আছে। জালালের লক্ষ্য কিন্তু আমাদের এই আমের। এই মুঘলরা আমাদের মন্দির ধর্মস্থান ধ্বংস করতে চায়। তাহলে আপনি সুজামলকে দায়িত্ব দিচ্ছেন না কেন? ওর লক্ষ্য রাজ সিংহাসন, রাজপুতদের একতা ওর লক্ষ্য নয়। আর আমি এটারই ভয় পাচ্ছি, আমাদের এই অন্তর্দ্বন্দ্বের খবর যদি মুঘলরা পায়, ওরা আমের আক্রমণের আগে দুবার ভাববে না। তাহলে কি মুঘলদের আটকানোর কোনো উপায় নেই? ওনাকে কেউ আটকাতে পারবে না। উনি জালালের তরবারি নাকি বাতাসকেও কেটে দুটুকরো করতে পারে। ওনার প্রতিটা সৈনিক ওনার মতোই নৃশংস ও নির্ভীক। ওনার কিছুতেই ভয় নেই, না মৃত্যুকে, না নরককে, এমনকি নিয়তিকেও নয়। লোকে বলে জালালের কাছে জীবনের কোনো মূল্য নেই, উনি একেবারে মৃত্যুর দূত। জালালের শরীরে শয়তানের বাস, ওনার হৃদয় বলে কিছুই নেই। অনেক রাজা তো যুদ্ধ না করেই ওনার সামনে নত হয়ে গেছে। ময়নাবতী, আমি চাই কেউ কেউ একজন জালালের মুখোমুখি দাঁড়াক, এই রাজপুতদের সম্মান রক্ষা করুক, আর ওই অহংকারীর মাথা মাটিতে মিশিয়ে দিক। এই মাটিতেই আমার জন্ম, তার নামে শপথ করছি, সে যেই হোক না কেন, সে আপনার অলংকার স্পর্শ করেছে, তার শিরোচ্ছেদ করে আপনার চরণে নিয়ে আসবো।
এই রাজপুতানার কোনায় কোনায় শুধু আমার অধিকার থাকবে। এখানকার মাটি, এখানকার সোনা, এখানকার সৌন্দর্য সবই শুধু আমার। আমি রাজপুতদের অহংকার ছিনিয়ে নিতে চাই খান বাবা। ইনশাআল্লাহ হবে, অবশ্যই হবে। আজ পর্যন্ত সবাই রাজপুতদের আতিথেয়তা দেখেছে, তাদের সূর্য নয়। সারা হিন্দুস্তান জেতার নেশায় মত্ত জালালউদ্দিনের পরাজয় এই রাজপুতানায় নিশ্চয়ই হবে। একজন নারী হয়ে তুমি কি করে লড়াই করবে? কি করে ওদের মুখোমুখি হবে? কি করে ওদের শিরোচ্ছেদ করবে তুমি? আমি জানি সবাই নারীদের দুর্বল ভাবে, কারণ তাদের ইচ্ছা শক্তি দুর্বল নয়। এও জানি যে সেই শয়তানের শিরোচ্ছেদ করা আমার পক্ষে খুব একটা সহজ হবে না। কিন্তু আমার এই সংকল্পে দেবী মা আমার সঙ্গে আছেন, কারণ উনিও তো একজন নারী। আর ইতিহাস সাক্ষী আছে, যতবার কেউ নারীদের অসম্মান করেছে ততবার তার পরাজয় হয়েছে। এইবারেও হবে সেই জালালের। আপনি শুনলেন খান বাবা, এই আমের আমায় ডাকছে। আমি জানতাম না যে কাহিনী শুরু হতে চলেছে এটা তার ভূমিকা মাত্র। তখন আমরা জানতাম না যে যে কাহিনী শুরু হলো তার পরিণতি কি হতে চলেছে। যোধা ভাই! কি হয়েছে মতি ভাই, কি হয়েছে মতি ভাইয়ের? মতি ভাই আত্মহত্যা করতে যাচ্ছে। মতি ভাই! মতি ভাই! মতি ভাই! মতি ভাই! কি করতে যাচ্ছিলে তুমি? ছেড়ে দাও আমাকে, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, ছেড়ে দাও আমাকে। তাহলে ঠিক আছে, আমিও তোমার সঙ্গে গায়ে আগুন দেব। আমাকে মরে যেতে দাও। বাঁচবো একসাথে, মরবো একসাথে। না, যোধা! কেন কেন করলে তুমি এটা? কি দরকার ছিল তোমার এটা করার? তাহলে কি করতাম? পাপ স্পর্শ করেছে আমাকে, এখন কেউ আমায় আপনও করে নেবে না, আর আমাকে বাঁচতেও দেবে না। আর যখন যখন আমার বাঁচার কোনো অধিকারই নেই, তখন আমার বেঁচে থেকে কি লাভ? আমাকে মরে যেতে দাও। মতি ভাই, দয়া করে এই কথাটা আর কখনো বলো না। তোমার যোধা বেঁচে আছে, তুমি কি তোমার যোধার জন্য বাঁচতে পারবে না? মতি ভাই, মতি ভাই! সাবধানে। একজন অন্যায় করবে, ফল ভোগ করবে অন্য কেউ। এটা হতেই পারে না। অনেক হয়েছে,
আর না, আর কোনো অন্যায় নয়। সে শাস্তি পাবে যে তোমাকে ছুঁয়েছে। মুঘলদের পাপের করা পূর্ণ হয়েছে, আর ওরা এই রাজপুতানার চৌকাঠেই সবাই পুড়ে মরবে। কথা দিচ্ছি, ওরা মরার সময় মুখ লুকানোর জন্য না মাটি পাবে আর না আগুন পাবে।